তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। তিনের দাগে কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। তাহলে কবিতার কটি কাগজের প্রয়োজন, 120টি কাগজের প্রয়োজন, মোট কাগজ হচ্ছে 120টি, আর এক দিস্তায় কটি কাগজ আছে, 24টি, তাই তো। তাহলে আমরা এদিকে এখানে কি লিখব, যে কাগজ সংখ্যা একদিকে আর কি, আর একদিকে হচ্ছে দিস্তা সংখ্যা। তাহলে এখানে আমরা লিখি যে তিনের দাগে, তাই তো। এখানে লিখব গণিতের ভাষায় কি, সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে কি লিখব, কাগজ সংখ্যা, আরেকদিকে কি, দিস্তা সংখ্যা, দিস্তা সংখ্যা। তাহলে এখানে কি 24টি কাগজ সমান এক দিস্তা, তাহলে 120টি কাগজ সমান কত দিস্তা। তাহলে এখানে দেখো কাগজের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কি, যেহেতু এখানে কাগজ 24 দিস্তা সমান এক দিস্তা, তাহলে হচ্ছে 100 কি কাগজের সংখ্যা বাড়ছে, তাহলে কি আমাদের দিস্তার সংখ্যাও বাড়বে। তাহলে কাগজের সংখ্যা যখন বাড়ছে, যখন দিস্তার সংখ্যা বাড়ছে, কাগজের সংখ্যা বাড়ার সাথে সাথে দিস্তার সংখ্যা বাড়ছে, তাহলে এটা আমাদের কি হবে, সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা এত দিয়ে লিখতে পারি যে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার কি, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক বললে হবে কি, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখানে লিখবো আমরা কি, 24টি কাগজ থাকে এক দিস্তায়, তাহলে একটি কাগজ থাকে কত, ভাগ হয়ে যাবে 1/24। তাহলে এরপর কি বলেছে, 120টি, তাই তো, 120টি কাগজ থাকে কত, 1 গুণ 120 বাই কত, 24। তাহলে 24 একে 24, তাহলে কি 12 একে 12, 0 12 2 24, 2 কে 2, 2 5 10, তাহলে হয়ে গেল আমাদের কত, 5 দিস্তা। তাহলে এখানে আমাদের কি উত্তর চেয়েছে, এখানে কি বলেছে যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে। তাহলে লিখবো যে কবিতা কত, 5 দিস্তা কাগজ কিনবে। আরেকটাকে দেখা যাক, এখানে কি বলেছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসেব করে দেখি। তাহলে আমরা নিশ্চয়ই জানি 1 ডজন সমান কটি, 12টি। তাহলে দেখো যদি 1 ডজন সমান জানি তো আমরা 12টি, তাহলে 12টি ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে কি 32টি ডিমের দাম কি আরও বেশি হবে। তাহলে কি ডিমের সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের কি দামও বাড়ছে, তাহলে এটা কি সরল সম্পর্ক, দুটোই বাড়ছে যখন। তাহলে চলো করা যাক। এখানে আমরা কি 4-এর দাগ দিয়ে দিই, 4-এর দাগ দিই। কি বলেছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো
তাহলে এখানে একদিকে কী লিখব, ডিম সংখ্যা, এদিকে লিখব ডিমের সংখ্যাটি দিয়ে কী লিখব, দাম, টাকা। তাহলে 12টি ডিমের দাম কত, 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত হবে, দুটোই বাড়ছে। তাহলে এটা আমাদের কী লিখবো, এতএব দিয়ে, এতএব ডিমের সংখ্যার সাথে ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক। তাহলে এরপর লিখব কি, ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই। লিখব কি, 12টি ডিমের দাম কত, 48 টাকা। একটি ডিমের দাম কত হবে, 48/12, তাই তো। এরপর কি বলেছে, 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম কত হবে, 48 × 32/12, 12কে 12, 4 12 48, এখানে কত হবে, 4 2 8, 4 3 12, 128 টাকা। তো আমাদের কী চেয়েছে উত্তর, বলেছে যে 32টি ডিমের দাম কত হবে। তাহলে এখানে এতএব দিয়ে লিখব যে 32টি ডিমের দাম কত, 128 টাকা হবে। কি বলেছে দেখো, এখানে কি বলছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সে কাজ শেষ করা যাবে, হিসেব করি। তাহলে কি বলছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়ে যাবে। যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করা হয়, মানে 5 ঘন্টা করতো, 5 ঘন্টা কাজটা করলে 30 দিনে শেষ হতো কাজটা। যদি 6 ঘন্টা মানে হচ্ছে কি, এখানে সময় বাড়ালে, তাহলে সময় বাড়ছে, তাহলে বলছে কত দিনে কাজটা শেষ হবে। যেহেতু আমাদের কি সময় বাড়ছে, তাহলে কি কাজটা দিন সংখ্যা আমাদের কমবে। তাহলে সময় বাড়ার সাথে সাথে আমাদের দিন সংখ্যা যেহেতু কমছে, তাহলে এটা আমাদের কি ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে চলো করা যাক, 3 দাগ দিই। চলো লিখব, গণিতের ভাষায় কি সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে হবে কি, প্রতিদিনের কাজের সময়, আর একদিকে কি হবে, দিন সংখ্যা। তাহলে কি 5 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হয়, 30 দিনে। তাহলে 6 ঘন্টা করলে কত দিনে শেষ হবে। এখানে কি সময় 5 ঘন্টায় কাজটা করলে 30 দিনে শেষ হবে। এবার যেহেতু এখানে কি সময় বাড়ছে, দিন সংখ্যা কমবে, তাহলে এটা আমাদের কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এতএব দিয়ে লিখব যে প্রতিদিনের কাজের সময়ের সঙ্গে কি দিন সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক
কি লিখব, ঐকিক নিয়মে সমাধান করে পাই। সমাধান করে পাই। তাহলে এখানে দেখো কী লিখবে যে 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় কত, 30 দিনে। তাহলে লিখবো এখানে 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় কত, 30 দিনে। তাহলে কি একদিনে, মানে 1 ঘন্টা, একদিনে বলছি 1 ঘন্টা কাজ করলে, দুবার কাজ লেখা হয়েছে, করলে কাজটি শেষ হয় কত, এখানে গুণ হয়ে যাবে 30 গুণিত 5 দিনে। 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় কত, 30 গুণ 5/6, 6কে 6 5 6 30, তাহলে কত, 25 দিনে। তাহলে দেখো আমাদের কি উত্তর চেয়েছে দেখি চলো। এখানে কি বলেছে যে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ করা যাবে। তাহলে আমরা এখানে এত দিয়ে লিখতে পারি। তো কি প্রতিদিন, তাই তো, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত, 25 দিনে সেই কাজটি শেষ হবে।